বিমান দুর্ঘটনায় নিহতদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে, জানালেন শ্রম উপদেষ্টা। এবং সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭৫। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তী সময়ে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এদিকে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইএসপিআর জানিয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এর আগে সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। স্কুল চলাকালীন ভবনটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমানের দুর্ঘটনায় আহতদের দেখতে এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একথা জানান তিনি। বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন শ্রম উপদেষ্টা। বলেন, বিমানের ব্ল্যাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে, এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। একটা টিম তাদেরকে দেখেই যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন, মানে উপদেষ্টা বলেছে, আমিও আপনারা বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা। এবং এটা যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক কিছু মুভও করা যাবে। এখন এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৭৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বিকেলে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানায়, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকালে উত্তরায় মাইলস্টোন কলেজ পরিদর্শনে গেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন উপদেষ্টারা। আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই, সবাই দেশের মানুষ। রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আজ এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। বলেন, ইঞ্জিন নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
আহতের সুচিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি। যারা আমাদের মাঝে এখনো অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি। ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে, এটা সত্যি দুঃখজনক। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে আইএসপিআর এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। কার কাছ থেকে লুকাবো? আপনারা আমাদের দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ। দুর্ঘটনাই আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে, এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না, আমাদের দেশের ক্ষতি হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা ও প্রশিক্ষণের জন্য বিমানটি ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। এ সময় বিমান দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় উল্লেখ করে প্রশিক্ষণ বিমানের কার্যক্রম জনাকীর্ণ শহরে কিভাবে হয় বলেও প্রশ্ন রাখেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই দিন ধার্য করেন। মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার ৬ জন আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির হন। পলাতক ২৪ আসামির জন্য রাষ্ট্র নিযুক্ত ৬ জন আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। এ সময় অন্য প্রসিকিউটররাও তার সঙ্গে ছিলেন। আজকের বিচারিক কার্যক্রম শুরুর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে গত জুনে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া, যেহেতু ৩০ জন আসামির ২৪ জন পলাতক ছিলেন, তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসেবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। এর আগে দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাইলট তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে মরদেহ নেওয়া হয় নগরীর উপশহর এলাকার তার ভাড়া বাসায়। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজা স্থলে পৌঁছানো হয়। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা। সকাল 10:30টার দিকে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনের মধ্য দিয়ে এই সফর শুরু করেন। এরপর ভাঙচুর হওয়া জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময়ের সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা। আমরা অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমরা এখন সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই। এ সময় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি
গভীর শোক প্রকাশ করে জামায়াতের আমির এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দাকব উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে মরহুম আবু সাঈদের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পথসভায় দাকব উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিএম আখতারুজ্জামান, জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত এক বছরে প্রায় ১৩২ কোটি টাকার স্বর্ণ, অস্ত্র, মাদকসহ চোরাচালানি পণ্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কুষ্টিয়া। সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ। জানান, গত এক বছরে এই ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৫ কেজি স্বর্ণসহ ৫ জন স্বর্ণ পাচারকারী, ৬টি বিদেশি পিস্তল সহ ৭ জন, ৩টি সিঙ্গেল শুটার পিস্তল, 2টি সিঙ্গেল শটগান, 2টি দেশি পিস্তল, 1টি দেশীয় পাইপগান, 9টি ম্যাগাজিন এবং 32 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও 93 জন চোরা কারবারি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩২ কোটি টাকা। এ সময় চোরা কারবারি সহ মাদক আটকে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই ব্যাটালিয়ন কর্মকর্তা। আমরা যেই পরিমাণ মাদক ধরছি, যেই পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য ধরছি, এই পাচারের যে পরিসংখ্যান বিগত বছরের তুলনায় এখনকার যে পরিসংখ্যান, একটি বিষয় পরিষ্কার, এই পরিসংখ্যান বা এই পাচারের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, সেটা বলাটা ভুল হবে। আমরা ধরছি, আমাদের নজরদের বৃদ্ধি পেয়েছে, আমরা বেশি ধরছি, বাট এটা অবশ্যই আমাদের জন্য কোনো সুখের বার্তা নয়। আমরা সাময়িকভাবে খুশি হতে পারি আমাদের নজরদারি বেড়েছে, বা সামগ্রিকভাবে সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান এটা তখনই সম্ভব হবে, তখনই সফল হবে যখন আমরা সামাজিকভাবে মাদককে না বলতে শিখব, যখন আমরা সামাজিকভাবে অবৈধ পণ্যকে, অবৈধ চোরাচালান করা দ্রব্যকে না বলতে শিখব। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আগামীকাল শুরু হতে যাচ্ছে ভারত ইংল্যান্ডের 5 ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট। এই সিরিজকে কেন্দ্র করে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে 8 বছর পর ফেরানো হয়েছে 35 বছর বয়সী স্পিনার লিয়াম ডসনকে। এর আগে 2017 সালের জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের বাইরে থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন এই ইংলিশ অলরাউন্ডার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ডসনের রয়েছে 18টি সেঞ্চুরি, ব্যাটিং গড় 35.29, যা বর্তমান ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলির চেয়েও বেশি। আর এমন পারফরমেন্সই হ্যাম্পশায়ারের স্পিনার ডসনকে আবারও ফিরিয়ে এনেছে জাতীয় দলে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে স্থায়ীভাবে নয়, মার্তিনেজকে ধারে নেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। ইউরোপীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার চোটজনিত সমস্যার কারণে নতুন মৌসুমে একজন মানসম্পন্ন গোলরক্ষক খুঁজছেন কোচ রুবেন আমোরিম। এর আগে মার্তিনেজ সৌদি আরবের প্রো লিগ থেকে আসা লোভনীয় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আর ভিলার সঙ্গে আরও 4 বছরের চুক্তি থাকায় পারিশ্রমিক বা দলবদলের অঙ্কটাও ছোট হবে না। তবে দলবদলের আলোচনার মাঝেই অ্যাস্টন ভিলার প্রাক মৌসুম প্রস্তুতির অনুশীলন করছেন মার্তিনেজ। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিমান দুর্ঘটনায় নিহতদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে, জানালেন শ্রম উপদেষ্টা। এবং সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 75।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।